বর্তমানে আমেরিকা এবং ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধের এক বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইরান যদি আক্রমণ করে তাহলে কি মধ্যপ্রাচ্যের আমেরিকা সামরিক ঘাঁটিগুলো ধ্বংস হয়ে যাবে? ইরান যদি একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে আক্রমণ চালায় তবে কি আমেরিকার সেনারা বাঁচতে পারবে? আসুন বিষয়টি বিশ্লেষণ করি। প্রথমে ইরানের সামরিক শক্তির দিকে নজর দেওয়া যাক। ইরান শুধু একটি দেশই নয়, বরং একটি শক্তিশালী সামরিক শক্তি, যার কাছে এমন সব মারণাস্ত্র রয়েছে যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তাদের মূল শক্তি। এই বাহিনী ইরানকে রক্ষা করার পাশাপাশি আঞ্চলিক প্রতিপক্ষ ও দূরবর্তী লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। আমেরিকার মধ্যপ্রাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো, যেমন কাতারে আল উদাইদ বিমান ঘাঁটি এবং ইরাকের গ্রিন জোন, ইরানের আধুনিক অস্ত্রভান্ডার যে কোনো সময় এসব ঘাঁটিকে নিশ্চিহ্ন করতে সক্ষম। ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করতে পারে সেগুলো অত্যন্ত ধ্বংসাত্মক এবং আধুনিক। খোরম শহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা 2000 কিলোমিটার, যা রাডার ফাঁকি দিতে সক্ষম এবং শব্দের থেকে 16 গুণ দ্রুত চলে। এছাড়া ফাতে 110 এবং ফাসে 313 ক্ষেপণাস্ত্রের পাল্লা 300 থেকে 500 কিলোমিটার এবং শায়েদ 136 ড্রোন আত্মঘাতী হামলা করতে সক্ষম। ইরানের আক্রমণ কৌশল হতে পারে প্রথমে শায়েদ 136 ড্রোন পাঠানো, যা আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করবে। এরপর খোরম শহর ও সিজল ক্ষেপণাস্ত্রের আক্রমণ হবে এবং ফাতে 110 ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করবে। অবশেষে ইরানের বিশেষ বাহিনী ও সাইবার আক্রমণ আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করবে। বিশ্লেষকরা বলছেন, যদি ইরান একযোগে 300 থেকে 400 ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে তাহলে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করতে পারবে না। ইরান যদি যুদ্ধ শুরু করে তারা প্রথমে ইসরায়েলকে টার্গেট করবে, যাতে আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। এছাড়া পারস্য উপসাগর অবরুদ্ধ করে আমেরিকার রণতরীগুলোকে আক্রমণ করা এবং সাইবার হামলা চালিয়ে সামরিক অবকাঠামো ধ্বংস করা হতে পারে। যদি যুদ্ধ শুরু হয় তাহলে আমেরিকা এবং ইরান উভয় জানে যে আধুনিক যুদ্ধে কোনো পক্ষই বিজয় হতে পারে না, তবে যুদ্ধের পরিণতি ভয়াবহ হতে পারে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি একেবারে পরিবর্তিত হতে পারে।